আসসালামু আলাইকুম, আমি রিমা। আপনারা দেখছেন মুক্ত প্রচার। দীর্ঘ ২৯ বছরের অপেক্ষার পর অবশেষে বেরিয়ে এলো সালমান শাহ হত্যা মামলার নতুন এক চাঞ্চল্যকর তথ্য। হলিউডের অমর নায়ক সালমান শাহ কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? সিআইডির সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে বিস্ফোরক সব তথ্য। মাত্র ১২ লক্ষ টাকার চুক্তিতে নাকি সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ও চুক্তির অভিযোগ, সিআইডির নথিসূত্রে জানা গেছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা এবং মামলার অন্য আসামিদের যোগসাজশে অভিনেতা আশরাফুল হক ডনকে এই হত্যার কাজে রাজি করানো হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অর্ধেক টাকা লেনদেন হয়েছিল। এরপর সালমান শাহকে অচেতন করে ঝুলিয়ে দিয়ে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক ও গ্রেপ্তার। ঘটনার দীর্ঘ ২৯ বছর পর অবশেষে ধরা পড়লেন খলনায়ক ডন। ওমরাহ পালনের অজুহাতে দেশ ছাড়ার চেষ্টা করলেও সিআইডির বিশেষ টিমের তৎপরতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সিআইডি এখন এই ১২ লক্ষ টাকার নেটওয়ার্ক এবং এর পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই হাই প্রোফাইল মামলার আর কোনো নতুন মোড় আসে কি না তা জানতে চোখ রাখুন মুক্ত প্রচারে। ধন্যবাদ সবাইকে। এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে। ২৯ বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমানের বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসলে আর আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি ২৯ বছর পালাইনি, এখনো পালাবো না। আমি মৃত্যু এখানে থাকবো, আমার দেশ বাংলাদেশে থাকবো, আমি কোথাও পালাবো না। আর বাদ বাকি যে ব্যাপারগুলো ভাইরাল হয়েছে ওগুলো আইন আদালত বুঝবে, প্রশাসন বুঝবে, তাই না? আদালতকে সম্মান করে ওনারা ডাকলে আমি যাবো। পাবলিক কি বললো না বলে এআইয়ের যুগ, ডিজিটাল যুগ, তাই না? এখন একজনের ছবি আরেকজনের সাথে লাগে নানা রকম কথা বলতে পারে। তবে এদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। যারা আদগবি কতগুলো বানাচ্ছে, আদগবি কতগুলো আওড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ ব্যবস্থা নেব ইনশাল্লাহ। কারণ সাইবার ক্রাইম বলে তো একটা কথা আছে, তাই না? সালমান শাহ আপনার বন্ধু ছিল, অবশ্যই ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল। সোজা এসে আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলবো, আমৃত্যু বলবো, সোজা এসে আমার বন্ধুর জন্য আমার কষ্ট লাগে এখনো।